হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 151 ডিপ 2 এর প্রবলেম সি স্ট্রং পাসওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রবলেম ডেসক্রিপশনটা পড়া যাবে। Monocar finally got the courage to register on Codeforces. He came up with a handle but is still thinking about the password. He wants his password to be as strong as possible, so he came up with the following criteria. The length of the password should be exactly m. The password should be consist of digits from 0 to 9. The password should not appear in the password database given as a string as a subsequence, not necessarily contiguous. Monaco also come up with two strings of length m, l and r, both consisting of only digits 0 to 9. He wants the ith digit of his password to be between li and ri inclusive. Does there exist a password that fills all the criteria? তো মনোকার্প নামে যে ছেলেটা আছে সে কোড ফোর্সেসে মানে রেজিস্টার করার জন্য সাহস ফেলে পেয়েছে। তো এখন তার যেহেতু একটা হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলের পাসওয়ার্ড তাকে সেট করতে হবে। তো সে চায় তার পাসওয়ার্ড যতটা সম্ভব পসিবল স্ট্রং হোক। তো স্ট্রং হওয়ার তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে পাসওয়ার্ডের লেন্থ এক্স্যাক্টলি এম হতে হবে, আর একটা হচ্ছে যে পাসওয়ার্ডের সবগুলো ক্যারেক্টার 0 থেকে 9 এই ডিজিটগুলোর মধ্যে হতে পারে, অন্য কোনো কিছু হওয়া যাবে না। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে যে একটা ডাটাবেস দেওয়া থাকবে, সেই ডাটাবেসে আমি যেই পাসওয়ার্ডটা সিলেক্ট করব সেটা কোনো সাবসিকুয়েন্স আকারে থাকা যাবে না। তো এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে দেখতে হবে যে কোনো একটা পাসওয়ার্ড তৈরি করা সম্ভব কিনা। এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাকে এলআই এবং আরআই দেওয়া থাকবে। এলআই আরআই বলতে বোঝাচ্ছে দুইটা স্ট্রিং। তো এলআই হচ্ছে এটা, আর আরআই হচ্ছে 56। তো এই ক্ষেত্রে এলআই 50 আর আরআই হচ্ছে 56। তো আমি যেই পাসওয়ার্ডটা চুজ করব তার 1 নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টারগুলো 5 থেকে 5 এর মধ্যে হতে হবে, 2 নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টারগুলো 0 থেকে 6 এর মধ্যে হতে হবে। তো এভাবে যে কোনো একটা পাসওয়ার্ডকে সিলেক্ট করতে হবে উপরে তিনটে ক্রাইটেরিয়া মেনে। আচ্ছা, এখন সলিউশন নিয়ে আলোচনা করা যাক। তো মূলত আমাকে যে স্ট্রিংটা দেওয়া থাকবে একটা ডাটাবেস হিসেবে, সেটা শুরুতেই দেওয়া থাকবে, এরপর এম দেওয়া থাকবে, এরপর এম লেন্থে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে। তো এখান থেকে আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যার দৈর্ঘ্য এক্স্যাক্টলি এম হবে, আর হচ্ছে যে আইতম ক্যারেক্টারটা এল আই এর আইতম থেকে আর আই এর আইতম পর্যন্ত সিলেক্ট করতে হবে, এর বাইরে কোনো কিছু সিলেক্ট করা যাবে না। তো এরকম এমন কোনো সাবসিকুয়েন্স একটা যদি পাসওয়ার্ড আকারে আমি সেট করতে পারি যেটা এই গিভেন স্ট্রিং এর কোনো সাবসিকুয়েন্স না হয়, তাহলে অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। তো সাবসিকুয়েন্স চেক করার জন্য আমরা একটা 2D অ্যারে তৈরি করতে পারি, যে অ্যারের আই কমা জে বোঝাবে যে প্রতিটা ইন্ডেক্স আই এর পর থেকে যে ক্যারেক্টারটা নেক্সট কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা বোঝাবে এই নেক্সট অ্যারে। সে এক্সাম্পল হিসাবে একটা স্ট্রিং নেওয়া যাক। তো গিভেন স্ট্রিং হচ্ছে এই উপরেরটা, আর এগুলোর ইন্ডেক্সকে আমি নিচে নিচে লিখলাম। তো আমি যে নেক্সট অ্যারেটা তৈরি করব, তো সেটা হবে এরকম যে নেক্সট অ্যারের এক বোঝাবে যে 1,0 বোঝাবে যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে 0 সংখ্যাটা এরপর কোন ইন্ডেক্সে আছে। তো 1 নাম্বার ইন্ডেক্স থেকে যদি আমি ইটারেট করি, এরপর আর কোথাও কোনো 0 নাই, তো 0 না পেলে একদম এন্ড অফ দ্য স্ট্রিং বোঝাবে, সেক্ষেত্রে n+1 এটাকে প্রিন্ট করবে। যদি 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমি দেখতে চাই যে 3 এরপর কোন ইন্ডেক্সে আছে, তাহলে নেক্সট 3 বোঝাবে যে 1 নাম্বার ইন্ডেক্সের পর প্রথম কোন ইন্ডেক্সে 3 আছে। তো সেই ক্ষেত্রে এই নেক্সট অ্যারেটা রিটার্ন করবে 1 নাম্বার ইন্ডেক্সের পর প্রথম এখানে আছে 3 নাম্বার ইন্ডেক্সে আছে, তো এখানে 3 বোঝাবে, আর এখানে n+1 বলতে 1 2 3 4 5 6 দেখাবে। তো এইভাবে আমি সাবসিকুয়েন্স এক্সটাকে অপটিমাইজ করতে পারবো।
এখন প্রশ্ন আসতে পারে আমার কেন অপটিমাইজ করা দরকার, কারণ আমাকে এমন একটা পাসওয়ার্ড নিতে হবে যেটা এই গিভেন স্ট্রিংয়ের একটা সাবসিকুয়েন্স হওয়া যাবে না। তার মানে ওই পাসওয়ার্ডটাকে আগে চেক করতে হবে যে সাবসিকুয়েন্স কিনা। যদি সাবসিকুয়েন্স হয় তাহলে অ্যান্সার হবে নো, আর যদি সাবসিকুয়েন্স না হয় তাহলে অ্যান্সার ইয়েস। তার মানে মূলত আমাকে সাবসিকুয়েন্স চেক করতে হবে। তো সাবসিকুয়েন্স চেক করার একটা গ্রিডি অ্যাপ্রোচ। তো ধরে নেওয়া যাক যে এই এই আরে এই স্ট্রিংয়ে 1 4 5 এটা সাবসিকুয়েন্স আকারে আসে কিনা। তো আমি এখান থেকে এটা রিড করা শুরু করবো। এটা যদি একের সাথে মিলে যায় তাহলে সামনের দিকে আগাবো, না মিললেও সামনের দিকে আগাবো। দেখবো যে প্রথম কোন পজিশনে 1 মিলে যায়, তো এই পজিশনে 1 মিললো, এটা হয়ে গেল। এরপর দেখবো যে 4 আসে কিনা, তো 4 এই পজিশনে মিললো। এরপর দেখবো 5 আসে কিনা, এরপর তো 5 এই পজিশনে মিললো। যেহেতু সবগুলো ক্যারেক্টার এখানে পাওয়া গেছে, তাই এই স্ট্রিংটা এই স্ট্রিংয়ের একটা সাবসিকুয়েন্স। যদি এরকম হতো 1 4 5 6, তো প্রথমে কি হতো, 1 পাওয়া যেত এখানে, 4 পাওয়া যেত এখানে, 5 পাওয়া যেত এখানে, এরপর তো 6 কোথাও নাই। তার মানে এটা একটা সাবসিকুয়েন্স না। তো এই কাজটা আমি করতেছি প্রতিটা ইন্ডেক্স চেক করে, তো সেক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি ও অফ এন হয়ে যাচ্ছে। তো আমি যদি এই জিনিসটাকে অপটিমাইজ করি, যেমন আমাকে তো প্রথমে একই খুঁজে বের করতে হবে। আমি যদি চেক করি যে প্রথম একটা কোথায় আছে, শূন্যতা এই এই জায়গা থেকে প্রথম একটা কোথায় আছে, যেটা আমার নেক্সট 2D অ্যারেটা দিয়ে দেবে আর কি। তো এখান থেকে যদি চেক করি নেক্সট অ্যারে, তাহলে এখানে, তার মানে আমি সরাসরি এই ইন্ডেক্সে 1 পেয়ে গেলাম। এরপর যদি আমি 4 চেক করি যে এই 1তম ইন্ডেক্সের পর থেকে প্রথম কোন ইন্ডেক্সে 4 আছে, তাহলে আমি নেক্সট অ্যারের মাধ্যমে সরাসরি এখানে যাবো। তাহলে আমাকে এই মাঝখানের এই দুইটা ইন্ডেক্স চেক করতে হচ্ছে না। এরপর যদি 5 চেক করতে চাই যে এখান থেকে নেক্সট কোন এলিমেন্ট কোন ইন্ডেক্সে 5 আছে, তাহলে সরাসরি এই ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করবে। এরপর যদি 6 চেক করতে চাই তাহলে এটা রিটার্ন করবে। তাহলে এইভাবে আমি মূলত অনেকগুলো স্টেপ স্কিপ করতে পারতেছি, যেটা একটা ভালো অপটিমাইজেশন। এখানে একটা জিনিস খেয়াল করে যায়, ধরে নেই যে স্ট্রিংটা হচ্ছে এরকম 2 3 5 1, আর আমার সাবসিকুয়েন্স এরকম যে 2 3 4। এখন এই সাবসিকুয়েন্সটা কখন এই গিভেন স্ট্রিংয়ের একটা সাবসিকুয়েন্স হবে না, তো যখন 2 এর সাথে 2 মিলবে, এরপর 3 এর সাথে 3 মিললো, এরপর এমন একটা ক্যারেক্টার পেলাম, বা যে কোনো এক পজিশনে এমন একটা ক্যারেক্টার পাবো যেই ক্যারেক্টারটা এই কোথাও পাওয়া যাবে না। সোজা কথায় এই এত দূর কোনো অংশে ওই ক্যারেক্টারটা পাবো না, তাহলে এটা সাবসিকুয়েন্স হবে না। তার মানে আমাকে প্রথম যে অকারেন্সটা, এটা আমি যত ডানে নিতে পারবো তত সুবিধা। কারণ যখনই কোনো একটা অকারেন্স পাওয়া যাবে না, তখন এই পজিশনটাকে ইন্ডিকেট করবে। তা আমি প্রথম অকারেন্সটা যত ডানে নিতে পারবো আমার তত সুবিধা। যদি প্রথম অকারেন্সটা এখানে নিতে পারি তাহলে 1 নম্বর ইন্ডেক্সের থেকে ভালো, বেশি বেশি ভালো। যদি এখানে নিতে পারি তাহলে আরও ভালো, যদি এখানে নিতে পারি তাহলে আরও ভালো, কারণ আমার দ্রুত পুরো স্ট্রিংটা শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত চেক করা যায় যে কোনো একটা সিকোয়েন্স অন্য একটা আসলে স্ট্রিংয়ের সাবসিকোয়েন্স কিনা। তাহলে আমার মূল সলিউশন স্ট্র্যাটেজিটা দাঁড়ালো যে এই ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টার পর্যন্ত আমার যেই ক্যারেক্টারটা সব থেকে দূরবর্তী কোনো ইন্ডেক্সে পাওয়া যাবে, আমি সেটাকে গ্রিডিলি চুজ করব। এখন এক্সাম্পল 2টা নিয়ে আলোচনা করা যাক। তো আমি যে পাসওয়ার্ডটা দেব তার প্রথম ডিজিটটা হতে হবে 1 থেকে 4-এর মধ্যে। তার মানে এই 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। তো যেটা চুজ করলে আমি আমার পয়েন্টারটা সব থেকে দূরে চলে যাবে ডান দিকে, আমি সেটাকেই চুজ করব। তো শুরুতে এই পজিশন থেকে যদি আমি 1 চুজ করি, তাহলে প্রথম একটা পাওয়া যাচ্ছে এখানে, প্রথম 2 পাওয়া যাচ্ছে এখানে, প্রথম 3 পাওয়া যাচ্ছে এখানে, প্রথম 4 পাওয়া যাচ্ছে এখানে। তার মানে প্রথমে যদি আমি 4 চুজ করি তাহলে আমার পয়েন্টারটা সব থেকে দূরে যাচ্ছে।
তার মানে প্রথমে আমাকে চুজ করতে হবে 4। তো ধরে নেওয়া যাক আমি যেই পাসওয়ার্ডটা বানাবো সেটা হচ্ছে 5। তো সেটাকে প্রথমে 4 ধরে নিলাম। তো 4 চুজ করলে আমি এই পয়েন্টে চলে আসলাম। এখন পরের যে ক্যারেক্টার চুজ করতে হবে সেটাও 1 থেকে 4-এর মধ্যে। তো আমি যদি 1 চুজ করি তাহলে এই ইন্ডেক্স পাচ্ছি, যদি 2 চুজ করি তাহলে এইটা, 3 চুজ করলে এইটা, 4 চুজ করলে এইটা। তার মানে আবার যদি আমি 4 চুজ করি তাহলে সব থেকে দূরে পাচ্ছি, তার মানে পরেরটাও আমি 4 চুজ করলাম এখানে। এরপরেরটাও 1 থেকে 4। তো আমি যদি 1 চুজ করি এখানে, 2 চুজ করলে এখানে, 3 চুজ করলে এখানে, 4 চুজ করলে এখানে। তার মানে সব থেকে দূরে এইটা পাচ্ছি, তাহলে এটাকে চুজ করলাম। তাহলে আমি দেখি যে কোনোভাবেই এই পুরো যেই ডাটাবেসটা আছে তার লেনকে আমি এক্সিট করতে পারতেছি না। তার মানে আমি যতগুলোই সাবসিকোয়েন্স নেই না কেন অবশ্যই সেটা এই সাবসিকোয়েন্সের মধ্যে পড়বে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে নো। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরা যাক যে পাসওয়ার্ড যে ডাটাবেসটা দেওয়া আছে সেটা এইটা, এর ইন্ডেক্স পজিশনগুলো এগুলো, আর হচ্ছে যে নেক্সট অকারেন্স টেবিলটা এইটা, যেটা রেগুলার ডিজিট নির্দেশ করে, আর এগুলো হচ্ছে ইন্ডেক্স নির্দেশ করে। তো আমি যদি যে কোনো একটা পাসওয়ার্ড এরকম নেই, কি নেওয়া যায়, যেমন শুরুতে 8, এরপর নিলাম 5, এরপর নিলাম 1, এরপর আবার 4, এরপর 4, আর একটা 4 যদি নেই। আচ্ছা ধরা যাক আমার LI আর RI এরকম দেওয়া আছে। LI হচ্ছে 2, 3, 4, আর RI হচ্ছে 5, আর এখানে 4, এখানে 6। এখন চেক করবো যে এর এই কন্ডিশনের মধ্যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করা যায় কিনা। এখন প্রথম ডিজিটটা যদি 2 থেকে 5-এর মধ্যে নেই, তো 2 নিলে প্রথম এই ইন্ডেক্সে 2 পাচ্ছি, এর আগে কোথাও 2 পাচ্ছি না। তার মানে 0 থেকে 2 পাওয়ার উপায় 13 নম্বর ইন্ডেক্সে। এই যে 0 থেকে, মানে আমার ইন্ডেক্স 0 থেকে নেক্সট 2 আছে 13 নম্বর ইন্ডেক্সে। তো 13 নম্বর ইন্ডেক্সে চলে গেলাম, প্রথম 2 পাচ্ছি এখানে। এরপর যদি 3 হিসাব করি তাহলে একদম বিগিনিং, মানে এরকম ইন্ডেক্স 0 থেকে প্রথম 3 পাচ্ছি আমি 8 নাম্বার ইন্ডেক্সে। তো এই একটা ইন্ডেক্স নিলাম। এরপর যদি 4 সিলেক্ট করি তো 0 থেকে 4 পাবো আমি 15 নাম্বার ইন্ডেক্সে, এর আগে কখনো 4 পাবো না। এরপর কত 5 সিলেক্ট করতে পারবো, তো শুরু থেকে 5 পাবো আমি 5 নাম্বার ইন্ডেক্সে। 5 নাম্বার ইন্ডেক্স এই যে এখানে। তো এর মধ্যে এই 4 সব থেকে দূরে, তার মানে এটা নেওয়া সুবিধাজনক। তো আমি যদি শুরুতে 4 নেই, এরপর পরেরটা কি করতে হবে, 3 থেকে 4-এর মধ্যে সিলেক্ট করতে হবে। আগে এটা ডিলিট করে দিই। তো পরের ডিজিটটা যদি আমি 3 নেই, তো শুরুতে তো এইটা ছিল, পরেরটা যদি 3 নেই তার মানে এই 15 নম্বর ইন্ডেক্স থেকে পরের 3 কোথায় আছে সেটা দেখতে হবে। 15 নম্বর ইন্ডেক্স থেকে পরের 3 আছে 18 নম্বর ইন্ডেক্স। 18 তো কোনো ইন্ডেক্সে নাই, মানে আউট অফ বাউন্ড। তার মানে এরপর আমি যদি 3 নেই তাহলে একদম আউট অফ বাউন্ড হয়ে গেছে। এরপর আমি নিতে পারি 3। এরপর আমি যা খুশি নেই না কেন, এরপর আমি যদি 4ও নেই বা 5ও নেই বা 6ও নেই, যা খুশি নেই না কেন, এই স্ট্রিংটা সাবসিকোয়েন্স আকারে প্রকাশ করা যাবে না, তাহলে অ্যান্সার হবে ইয়েস।
তো মূলত এইভাবেই চেক করতে হবে। প্রতিটা স্ট্রিংয়ের জন্য দেখতে হবে যে ওটাকে সাবসিকোয়েন্স আকারে প্রকাশ করা যায় কিনা এ বি সি এন্ড ওয়েতে। যদি চায় তাহলে অ্যান্সার ইয়েস, মানে যদি চায় তাহলে অ্যান্সার নো, আর যদি প্রকাশ করা না যায় তাহলে অ্যান্সার হবে নো। আর কোড দেখাই, কোড হচ্ছে নিচের দিকে আসে। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো শুরুতে একটা ওই ভেক্টর অফ ইন্টিজার নিতে হবে, যেটা হচ্ছে নেক্সট অকারেন্স প্রকাশ করে। তো নেক্সট অকারেন্স অফ আই যে বোঝায় যে আইতম ইন্ডেক্সের পরে যে ক্যারেক্টারটা প্রথম কোন ইন্ডেক্সে আছে সেটা বোঝাবে, যেটা মূলত আমার এই টেবিলটা, এটাই হচ্ছে নেক্সট অকারেন্স টেবিল এই পুরোটা। তো এরপর কি করতে হবে যে ওই নেক্সট অকারেন্স টেবিল তৈরি করার জন্য আমি একটা কারেন্ট ভেক্টর নেব, যেটার মধ্যে কি থাকবে, একদম আউট অফ বাউন্ডের যে ইন্ডেক্সটা সেটাতে স্টোর করা থাকবে। এবার প্রতিবার এনতম ইন্ডেক্স থেকে আইতম ইন্ডেক্স পর্যন্ত আমি ট্রাভার্স করব। এই ট্রাভার্স করার সময় নেক্সট অকারেন্সটা কারেন্ট মানে বর্তমান যে আই আছে সেটাতে কপি করতে হবে। কপি করার পর এটার মধ্যেই চেঞ্জ করব। চেঞ্জ করার পর তার আগের ইন্ডেক্সে ফিরে গিয়ে ওইটাই আবার ওখানে কপি করে দিতে হবে। আর শেষের দিকে এই 0তম অকারেন্সটা ওখানে ইনসার্ট করে দিতে হবে। কারণ হচ্ছে যে আমি যদি 1 থেকে সবগুলো পাই, তো এটা তো হবে 1তম ইন্ডেক্স থেকে এরপরে কোন ইন্ডেক্সে কোন একটা ডিজিট কততম ইন্ডেক্সে আছে। কিন্তু যদি আমি চাই যে একদম শুরু থেকে মানে প্রথম 8 কোথায় আছে, তাহলে তো আমাকে এই ইন্ডেক্স লাগবে। তো সেই জন্য আমি 0 ইন্ডেক্সটা ইউজ করছি। যদি কোডে যাই, তো শুরুতে একটা স্ট্রিং নিলাম, এরপর হচ্ছে সাইজ ক্যালকুলেট করলাম, এরপর হচ্ছে যে লো আর আপ মানে এল আই আর আই ইনপুট নিলাম। এরপর এগুলো ডিবাগিং, এগুলো কাজে লাগে না। তো এরপর হচ্ছে যে নেক্সট যে অ্যারেটা আছে, যে 2D টেবিলটা আছে নেক্সট অকারেন্স, সেটা এখানে ইনপুট নিলাম। এরপর কারেন্ট ভেক্টরটাকে সবগুলোতে n+1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এরপর n থেকে 1 পর্যন্ত ইটারেট করে প্রতিবার কপি আর হচ্ছে যে এরপর হচ্ছে আপডেট করা। তারপর হচ্ছে যে 0টাকে ক্যালকুলেট আপডেট করলাম। তো এরপর হচ্ছে যে li থেকে ri পর্যন্ত আমি ট্রাভার্স করব প্রতিটা ডিজিটের জন্য li থেকে ri পর্যন্ত ট্রাভার্স করব। তো li কে l দিয়ে আর ri কে h দিয়ে প্রকাশ করছি। এরপর হচ্ছে যে li থেকে ri পর্যন্ত প্রতিটা ডিজিটের জন্য আমি সব থেকে বেশি দূরে কোন ইন্ডেক্সটা পেতে পারি সেটাই হবে ক্যালকুলেট করছি। তো এদের মধ্যে যেটা সব থেকে দূরে সেটাই হবে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমামটা এখানে ক্যালকুলেট করে নিছি। তো এই ম্যাক্সিমামটাকেই আমাকে ইনপুট হিসেবে নিতে হবে। আর যদি কখনো ম্যাক্সিমামটা n এর থেকে বড় হয়ে যায়, তার মানে কি এর যেটা টোটাল লেন্থ তার বাইরে চলে গেছে, তখন আমার অ্যান্সার ইয়েস হবে, কারণ তো এটাকে আর সাবসিকুয়েন্স আকারে প্রকাশ করা যাবে না। এরপর কারেন্ট পজিশনটাকে ম্যাক্স আকারে দিয়ে দিছি। কারেন্ট পজিশনটা বোঝায় যে বর্তমানে কোনো একটা পজিশন থেকে এরপর কোন ইন্ডেক্সে কোনো একটা ক্যারেক্টার আছে। আর এটা হচ্ছে যে যেন রান টাইম এরর না হয় সেটা চেক করার জন্য, যে কারেন্ট পজিশন যদি n হয় আর এখনও অ্যারেতে কোনো একটা এলিমেন্ট ট্রাভার্স করা বাকি আছে, তাহলে অবশ্যই অ্যান্সার ইয়েস হবে। আর হচ্ছে প্রতিবার ম্যাক্সটাকে 0 করে নিছি যেন এটা সঠিকভাবে ম্যাক্সিমাম একটা কাউন্ট করে। আর যদি কখনো অ্যান্সার 0 না হয় তাহলে অ্যান্সার অবশ্যই নো, কারণ আমি কখনো মূল যেই ডাটাবেসটা আছে সেটার লেন্থকে এক্সিড করতে পারবো না। তো এটাই ছিল প্রবলেমের সলিউশন। আর এইভাবে শুধুমাত্র 0 থেকে 9 ডিজিট পর্যন্ত না, যে কোনো একটা স্ট্রিংয়ের এই নেক্সট অকারেন্সটাকে ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট করে খুব দ্রুত কোনো একটা স্ট্রিং অন্য কোনো একটা স্ট্রিংকে সাবসিকুয়েন্স হয় কিনা সেটাকে চেক করা যায়। তো যে কোনো সাবসিকুয়েন্স চেক করার জন্য এই মেথডটা অনেক এফিশিয়েন্ট। যাই হোক, জীবনের প্রথম কোনো টিউটোরিয়াল বানালাম, যদি বা খুব একটা ভালো হলো না। দেখা যাক এর পরবর্তীগুলোতে ভালো করতে পারি কিনা। আসসালামু আলাইকুম।